নমস্কার ছোট্ট ছাত্রছাত্রীরা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পেন্ট এর আরেকটি ভিডিও, যেখানে আমরা কয়েকটি ছবি ড্র করা শিখব। তো আজকে দেখব শেপস গ্রুপের মধ্যে যে কার্ভ বলে টুলটি আছে তার ব্যবহার। কার্ভ কার্ভ টুল দিয়ে আমরা লাইন ড্র করতে পারি, কিন্তু সেটা হচ্ছে বাঁকা লাইন। যেমন দেখো, এখানে কার্ভ আছে, কার্ভ বাটনে ক্লিক করলাম। এবার আমি ক্লিক করে রাইট সাইডে টানলাম, সোজা লাইন এলো। এবার যদি লাইনটাকে আমি বেঁকাতে চাই, ধরো এখানে ক্লিক করলাম, দেখো বেঁকে গেল। তো এইরকম ধরনের লাইন আমরা এখানে বানাতে পারি। তো আজকে কার্ভ দিয়ে একটা ছবি ড্র করা যাক। আচ্ছা, এটাকে ইরেজ করে দিচ্ছি। প্রথমে একটা সার্কেল ড্র করলাম। এবার কার্ভ বাটনে ক্লিক করলাম, এখান থেকে একটা লাইন টানলাম আমি এত দূর পর্যন্ত। এবার একবার ওপরে ক্লিক করলাম, একবার নিচে ক্লিক করলাম। আচ্ছা, তো কার্ভ টুলটা ইউজ করবে যখন, তখন একটা কথা মনে রাখতে হবে, এই লাইনটাকে আমরা ম্যাক্সিমাম দুবার বেঁকাতে পারি। আচ্ছা, তো এটা একটু বোঝানোর জন্য তোমাদের একটা কাজ করে দেখাচ্ছি। দেখো, এখানে যখন আমরা একটা কার্ভ ড্র করব, তো কার্ভটা একটা প্রথম পয়েন্ট থাকবে যেখান থেকে শুরু করছি কার্ভ ড্র করা, একটা শেষ পয়েন্ট থাকলো, ড্র করলাম। এবার দেখো, এখানে আমরা দুবার ক্লিক করতে পারি, মানে দুবার লাইনটাকে বেঁকাতে পারি। তো যেমন যদি আমি রাইট সাইডে ক্লিক করি, এটাকে একবার বেঁকাতে পারি। এবার বেঁকিয়ে, মানে ক্লিক করে ধরে আছি আমি মাউস লেফট বাটনটা, এবার এটাকে ধরে টানলে আমরা যতটা খুশি ততটা বেঁকাতে পারি। বেশ, এবার ধরো আমি নিচের দিকে গেলাম, মাউস পয়েন্টারটাকে লাইনের নিচের দিকে নিয়ে গেলাম এবং ক্লিক করে ড্র্যাগ করলাম, তাহলে দেখো আবার এদিকে বেঁকে গেল। এরপরে আর ক্লিক করলেও কোনো কাজ হবে না, মানে এবার যদি ক্লিক করে ড্র্যাগ করি এই শেপটা সরে আসবে। এবার আরেকবার এখানে ড্র করে দেখি। এই লাইন থেকে ক্লিক করলাম, ড্র করা শুরু করছি, এখানে শেষ করলাম। এবার একবার ওপরে ক্লিক করলাম আর নিচে ক্লিক করে টানলাম, দেখো তৈরি হয়ে গেল। এবার একটা কালার দিয়ে দিই। তো আশা করি বুঝতে পারলে। কার্ভ দিয়ে আরেকটি ছবি ড্র করা যাক। এটাকে মুছে দিচ্ছি, সিলেক্ট টুল দিয়ে গোটাটাই সিলেক্ট করে মুছতে পারি। তাহলে গোটাটা সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে ডিলিট কিটা প্রেস করলাম, তাহলে অবজেক্টটি মুছে গেল। আচ্ছা, আর একটা ছবি ড্র করছি কার্ভ দিয়ে। এখানে আমি একটা সার্কেল ড্র করলাম, ভেতরে আর একটা সার্কেল ড্র করলাম, আর একটা সার্কেল ড্র হলো। আচ্ছা, এবার কার্ভ লাইনটি নিলাম, একটা লাইন ড্র করলাম, নিচের দিকে টানলাম,
একটা একবার নিচের দিকে টানলাম। আচ্ছা, এবার ধরো এখান থেকে একটা লাইন টানছি, কান তৈরি করলাম। তো যখন কার্ভ লাইন নিয়ে কাজ করবে, প্রথম প্রথম একটু অসুবিধা হবে। তা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে খুব সহজেই তোমরা অভ্যস্ত হয়ে যাবে এই কার্ভ লাইনটিকে নিয়ে। তারপর সুন্দর ড্রয়িং তোমরা এর মাধ্যমে করতে পারো। ব্যাস, এই একটা ছবি ড্র হয়ে গেল। এবার একটু কালার করে দিই। ব্যাস, আশা করি বুঝতে পারলে। এবারে এইটা বাড়িতে ট্রাই করবে। এরকম বিভিন্ন ধরনের ছবি আস্তে আস্তে আমরা আঁকা দেখব। তোমাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারো। আর আরো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে ধন্যবাদ।